রাজনৈতিক ক্ষেত্রে আমাদের শৃঙ্খলা যদি ফিরিয়ে না নিয়ে আসতে পারি তাহলে মনে রাখবেন বিএনপি শুধু একটা রাজনৈতিক দল নয়, এটা একটি সরকারি দল। তাই আমাদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতে হবে। আর আমরা যদি সততা ও শৃঙ্খলা ফিরিয়ে না নিয়ে আসতে পারি তাহলে মনে রাখবেন 5ই আগস্টে বিগত সরকারের মতো আমাদের যেন সেই অবস্থানে যেতে না হয়, বললেন মাননীয় জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। তথ্যচিত্রে বগুড়া শাহজাহানপুর থেকে মোহাম্মদ রেজওয়ানুল হক শাহিন এর রিপোর্টে। বগুড়া শান্তনীলা বলরুম হোটেল নাচ গার্ডেনে বগুড়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বগুড়া 5 শেরপুর 2 নট আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা জনাব গোলাম মোহাম্মদ সিরাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ধৈর্য, সহ্য এবং রমজান মাসে আমাদের ঈমান এবং তাকওয়া প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের মধ্যে শৃঙ্খলা ফিরে নিয়ে আসতে হবে। ভাইরা আমার, বোনেরা আমার, শৃঙ্খলা বোধ যদি আমরা না আসি, শৃঙ্খলা ফিরে না নিয়ে আসি, মনে করতে হবে যে আমাদের দশা যেন 5ই আগস্টে স্বৈরাচারী বিগত সরকারের মতো না হয়। এইভাবে আমাদের আগাম ভবিষ্যৎকে নিশ্চিত করতে গেলে আমাদের সবাইকে দলীয় সিদ্ধান্ত, দলীয় বিধি, দলীয় রীতিনীতি সব মেনে এবং সবচেয়ে বড় কথা আমাদের নেতা তারেক রহমানের মতো অত্যন্ত ধৈর্যশীল, সংবেদনশীল এবং একজন ডাউন টু আর্থ মানুষ, যে মানুষের মতো মাটির সাথে যে মানুষ কথা বলে ঠিক সেই রকম নেতার মতো চরিত্র নিয়ে, নেতার মতো স্বভাব নিয়ে আমাদেরকে দেশ গঠনে সক্রিয় হতে হবে। আমি সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা এবং রামাদান মোবারক দিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। জেলা বিএনপি আমাদের সম্বর্ধনা দিয়েছে, সেজন্য জেলা বিএনপিকে আমি আমার এলাকার শেরপুর থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।